একটু বাজারে গেছিলাম ফ্রেন্ডদের সাথে ঘুরতে। আমি তো বাজারে সম্ভবত যাই না, কারণ বাজারে প্রচণ্ড ভিড়ভাট্টা হয়, ধাক্কাধাক্কি। তো ওরা বাজার চেনে না, আমাকে বললো একটু দিদি চলো সঙ্গে। তো ওদের সাথে গেছিলাম। বাজারে গিয়ে দুটো পিঁড়িং শাক কিনেছি আর গাজর কিনেছি, গাজরে হালুয়া বানাবো বলে। আর এইগুলো সব মা এনেছে সবজি। তো সকালে টিফিনে কী বানাবো, একটু কালারফুল অমলেট বানিয়ে নিলাম। তার জন্য গাজর নিয়েছি, কড়াইশুঁটি, বিনস, বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ লঙ্কা নিয়েছি। দুটো ডিম ভালো করে ফাটিয়ে নেবো। আলুগুলো আগে থেকে একটু ভেজে নেবো যাতে কাঁচা না থাকে। তারপরে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওপর থেকে ডিমটা ছড়িয়ে দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এভাবে ডিমের অমলেটটা উল্টে পাল্টে নিয়েছি। পুরোটা আমি গোটা তুলতে পারিনি, কারণ এতে আরও দুটো ডিম দিলে মনে হয় ভালো হতো। তো একটু ভেঙে গেছে উল্টানোর সময়, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে আর কালারফুল যেহেতু। আর একটা ডিমের অমলেট খেলে পেট ভরে না, এটাতে পেটটাও ভরে যাবে। আর সবজি যেহেতু আছে, ভিটামিন খুবই ভালো সবার পক্ষেই। তো এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। ভাত দিয়েও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে, শুধুও খাওয়া যাবে। তো ওই যে বেগুন একটা গাছে ছিল, এটাকে ছিঁড়ে নিয়ে হবে ওই যে পিঁড়িং শাক বলে তো, কড়াইশুঁটির শাকটা, ওই শাক দিয়ে তরকারি, আলু বেগুন দিয়ে। তো বেগুনটা নিয়ে এসে আলু বেগুন শাক সব কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হলো। লঙ্কা পেঁয়াজ কাটা হবে, আদা রসুন। তো আজকের আমাদের দুপুরে মেনু হচ্ছে পিঁড়িং শাকের তরকারি আর ডিমের তরকারি, আর হচ্ছে বাগানের যে লাল শাক, বেঁতে শাক, হরেক রকম শাক ভাজা। তো তার জন্য পেঁয়াজ লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে পুরো শাকটা দিয়ে দেওয়া হলো, যে পাঁচমিশালি শাক, সেটা দিয়ে আগে শাকটা ভেজে নেওয়া হবে ভালো করে। আর শাকে তো কিছু দিতে লাগে না, নুন আর সামথিং একটু হলুদ দিয়ে শাকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, শাক ভাজা তুলে নেওয়া হলো পুরোটা বাটির মধ্যে। পুরো শাক ভাজাটা তুলে নেওয়া হলো। এবারে হবে পিঁড়িং শাকের তরকারি। তার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হলো পিঁড়িং শাক। ভেজে নিয়ে তারপরে শাক, আলু, বেগুন সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে এটাকে আগে নুন হলুদটা দিলে শাক যেহেতু মুজে গিয়ে অল্প হয়ে যায়, বেশি হয়ে যাবে, সেই জন্য নাড়িয়ে নাড়িয়ে অল্প করে ভেজে নিয়ে, দেখেছো শাকটা আর দেখাই যাচ্ছে না, শুধু সবজিগুলোই দেখা যাচ্ছে, আলু বেগুন। এবার এতে একটু নুন হলুদ, একটু সামথিং জিরে গুঁড়ো না দিলেও হয়, একটু লঙ্কা গুঁড়ো সামান্য মাত্র টেস্ট হওয়ার জন্য দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল শুকনো করে হয়ে গেছে এই তরকারি। শাকের নামিয়ে নেওয়া হলো শাকের তরকারি। এবারে কড়াই হবে ডিম ভাজা। ডিম আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে ডিমগুলোকে ভেজে নেওয়া হবে। সব ডিমগুলো একে একে দিয়ে ডিমগুলো সব ভেজে নেওয়া হলো। এই যে সব ডিমগুলো খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এই যে খুব ভালো করে ডিমগুলো ভেজে তুলে নেওয়া হলো, লাল লাল করে, খুব ভালো মানে লাল লাল করে, যেভাবে ডিম ভাজা হয় আর কি। ডিমগুলো সব ভেজে তুলে নেওয়া হলো জায়গার মধ্যে। এবার লঙ্কা পেঁয়াজ সমস্ত ঢেলে দেওয়া হলো। লঙ্কা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, ভাজা ভাজা যতক্ষণ না হয়ে আসে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আলুগুলো সব দিয়ে আলুগুলো লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কা পেঁয়াজগুলো এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। ওই লঙ্কা পেঁয়াজ বলছি, আলুগুলো ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিতে হবে। তারপরে ওপর থেকে একটু নুন দিয়ে দেওয়া হলো, নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কষে নিতে হবে। এইভাবে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষে নেওয়া হলো। তারপর দেওয়া হলো আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা করে নিচ্ছে। লাস্টে হয়ে গেছে যখন ডিমগুলো দিয়ে ডিমের তরকারি রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেওয়া হবে। এই যে ঢেলে নেওয়া হলো, ডিমের তরকারি রেডি হয়ে গেছে আজকের মেনু।